এবং নির্বাচনের পর নির্বাচন যখন আপনি করতে থাকবেন, আপনার কারেকশন প্রসেসের মাধ্যমে রাজনীতিবিদদের পরিবর্তন হতে হবে, রাজনৈতিক দলগুলোকে পরিবর্তন করতে হবে, নারীর জনগণের কাছে আপনাকে দায়বদ্ধ থাকবে। বিশেষ করে আজকের প্রেক্ষাপটে এটা আরও বেশি প্রযোজ্য। শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আসছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে আশা জেগেছে, যেই সমস্ত রাজনৈতিক দল সেটা ধারণ করতে পারবে না, যেই সমস্ত রাজনীতিবিদ সেটা ধারণ করতে পারবে না, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে আগামী দিনে নেই। এটাও মাথায় রাখতে হবে। সুতরাং আমি এই কথাটা কিন্তু আবার প্রত্যেক বক্তৃতায় ইচ্ছা করে বলি, এইটাই কিন্তু আজকের রিয়েল অবস্থা। রাজনীতিবিদকে জেগে উঠতে হবে, রাজনীতি দল ব্যক্তিদের জেগে উঠতে হবে, দলগুলোকে জেগে হবে। কিন্তু প্রক্রিয়া একটা, সেটা হচ্ছে জনগণের কাছে যেতে হবে আপনাকে। এই শেখ হাসিনা দানব কেন হয়েছে? এরকম দানব কি বাংলাদেশের ইতিহাসে কোনোদিন সৃষ্টি হয়েছে? সে নির্বাচন ব্যতীত ক্ষমতার পর ক্ষমতা দখল করে গেছে। এই দানব তো যদি এই নির্বাচন যেত, বাংলাদেশের গত 4টা নির্বাচন যদি সঠিক হতো, আজকে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, বাংলাদেশের গণতন্ত্রের ক্ষেত্রে আমরা বিশ্বের একটা ভালো জায়গায় থাকতাম, যদি গত 4টা নির্বাচন আগের মতো হতো। কারণ যেহেতু জনগণের এখানে কোনো অংশগ্রহণ ছিল না, বিদায় সে একটা দানবে পরিণত হয়েছে। কারণ তাকে তো জনগণের কাছে যেতে হয় নাই, জনগণের মতামত দিতে হয় নাই, জনগণ কী ভাবছে তার তোয়াক্কা করতে হয় নাই। সে ক্রমান্বয়ে এই শক্তি এই জায়গায় সে পৌঁছেছে। এই জন্য আজকে আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন প্রক্রিয়াতে গিয়ে নির্বাচনের মাধ্যমে কারেকশন প্রসেস, ফিল্টারেশন প্রসেস, এটা হচ্ছে গণতন্ত্রের একমাত্র পথ। জনগণের ভোটের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ, জবাবদিহিমূলক একটি সরকার, সংসদ থাকতে হবে। এটার প্রজেকশন একমাত্র, তার বাইরে কিন্তু কোনো কিছু নাই। আমরা যত এখানে বসে যত পরিবর্তনের কথা বলছি, কোনো পরিবর্তন টেকসই হবে না যদি আলটিমেটলি এটা জনগণের প্রক্রিয়ার মাধ্যমে না আসে। আমরা আগে বহু কিছু করছি, কোনোটাই টিকে না, কিন্তু জনগণের মাধ্যমে যে পরিবর্তন আসবে সেটাই একমাত্র পরিবর্তন। লাস্ট কথা বলে যাচ্ছি আমি, আমাদের যত রিফর্ম করি, যত সংস্কার করি, রাজনীতিতে যদি আমরা সংস্কৃতিতে পরিবর্তন করতে না পারি, আমাদের মধ্যে যদি সহনশীলতা না থাকে, নিজেদের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে, একে অপরের মধ্যে ভিন্নমত থাকবে, কিন্তু ভিন্নমত থেকেও তো আমি তার প্রতি সম্মান জানাতে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আজকে আমি আনন্দিত, এখানে প্রায় অনেক দলের লোক আসছে। এই পরিবেশ তো বাংলাদেশে আগে ছিল। আমরা কি কোনোদিন এরকম বসছি আজকের মতো? বিভিন্ন জায়গায় আমরা একসাথে যাচ্ছি এবং বিভিন্ন বক্তারা কিন্তু তাদের কথাগুলো বলেছে। কিন্তু এটাই তো হচ্ছে, এটা গণতান্ত্রিক পরিবেশের এটাই হচ্ছে নিয়ম। গণতন্ত্র এখনও আসে নাই, এখনও জনগণ ভোট দেয় নাই, সরকার হয় নাই, সংসদ হয় নাই। এর মধ্যে এতটুকু হয়েছে। যখন সরকার থাকবে, সংসদ থাকবে, পাবলিক ডিসকোর্স থাকবে, তখনই দেখবেন যে আরও জিনিসগুলো উঠে আসবে। রাজনীতিবিদদের ভুল ভ্রান্তিগুলো মানুষ আঙ্গুল দেখিয়ে, চোখের আঙ্গুল দেখিয়ে দেবে। এবং যেখানে প্রেস যখন স্বাধীনভাবে রিপোর্ট করতে পারবে, তখন দেখবেন যে সবার উপর চেক অ্যান্ড ব্যালেন্স আপনি আসতে থাকবেন। সবাইকে ধন্যবাদ।